নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 12টি মারাত্মক ঘটনা ঘটতে পারে। আজ রবিবার 31শে মে এবং কাল সোমবার 1 জুন, একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পেতে পারেন। সময়টা বেশ প্রভাবশালী বলা যেতে পারে, কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে চন্দ্রের রাশি পরিবর্তন হয়েছে। আর চন্দ্রের এই রাশি পরিবর্তন যেন আপনাদেরকে বিশেষ কিছু ঘটনার সাক্ষী করে তুলতে পারে। অষ্টম ঘরে চন্দ্রের প্রবেশ, এর পাশাপাশি আপনার রাশির দ্বিতীয় ঘরে চন্দ্রের দৃষ্টি। তো সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে যে কোনো গোপন বিষয় থেকে কিন্তু আপনারা পজিটিভ ফলগুলো খুঁজে নিতে পারেন। গোপনীয়তা বাড়বে এবং আপনি হঠাৎ করে আকস্মিক লাভের সুযোগ পেতে পারেন, যেটা আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি বদলের সুযোগগুলো খুঁজে পেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন, এবার কিন্তু আপনাদের সেই অপেক্ষার অবসানটি ঘটে যেতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকারা এবার লক্ষ্য করতে পারবেন আজ 31শে মে রবিবার এবং কাল 1 জুন সোমবার, একেবারে দুটো দিনের মধ্যে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটতে পারে। আপনি যদি ইতিমধ্যে পিছিয়ে রয়েছিলেন, এবার এগিয়ে চলার মতো পথ খুঁজে পাবেন, কারণ চন্দ্রের রাশি পরিবর্তনের পাশাপাশি চন্দ্র যেমন আপনার রাশির অষ্টম ঘরে গোচর করছে, তেমন কিন্তু দেখা যাচ্ছে চন্দ্রের দৃষ্টির দ্বিতীয় ঘরে সেই জায়গায় সূর্যের অবস্থান, অর্থাৎ সূর্য কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থানরত। তো চন্দ্র এবং সূর্যের এই একত্রিত একটা প্রভাব আপনার কেরিয়ারের ক্ষেত্রে কতটা পরিবর্তন নিয়ে আসতে পারে, আপনি কেরিয়ার সংক্রান্ত কীরূপ ফলটা পেতে পারেন, কিংবা আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে যে মোটামুটি পরিবর্তনের একটা রাস্তা আপনারা খুঁজে পেতে পারেন। কিংবা এর পাশাপাশি আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনাদের অর্থের ক্ষেত্রে একটা লাভের কিন্তু দুরন্ত অগ্রগতি, অর্থের জায়গায় তৈরি হওয়ার একটা পরিবর্তন দেখা যাচ্ছে। অবশ্যই আলোচনার মাধ্যমে জানাবো বিস্তারিতভাবে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, একেবারে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনাদের এই সময়ে বিবাহ অর্থাৎ বিবাহিত জীবন কেমন কাটবে, কিংবা আপনাদের প্রেমের রাস্তাটা কেমন থাকবে, প্রেমের ক্ষেত্রেই বা কেমন ফল পেতে পারেন আজ এবং কাল দুটো দিনের মধ্যে। এর পাশাপাশি আপনাদের পারিবারিক বিষয়টা কেমন যেতে পারে, পারিবারিক বিষয় নিয়ে আপনি কতটা কি পরিবর্তন পেতে পারেন, কিংবা আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত কীরূপ ফল পেতে পারেন, সমস্ত গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারেই আলোচনা করব। আপনারা শিক্ষার ক্ষেত্রেই বা কেমন ফলটা পেতে পারেন, তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে। তাই ভিডিওটি একেবারে না কেটে আপনারা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলেই জানতে পারবেন যে আপনাদের কোন কোন ক্ষেত্রে লাভের সুযোগগুলো হতে পারে, কিংবা কোন কোন জায়গায় বা আপনাদেরকে সাবধানতা বজায় রাখতে হবে, সাবধান থাকতে হবে, সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানাবো। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি অবশ্যই শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন। তাহলে দেখবেন যে সূর্যের কৃপা আশীর্বাদে আপনারা লাভবান হতে পারবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো একেবারেই দূর হতে পারে। তো এবার দেখা যাচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের আজ 31শে মে রবিবার এবং কাল 1 জুন সোমবার, দুটো দিনের মধ্যে প্রথমত কেরিয়ারের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, কেরিয়ারের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার কেরিয়ার নিয়ে কিন্তু একটা বিশেষ প্রভাব তৈরি হবে। অষ্টম ঘরে চন্দ্রের গোচর, আপনি গোপন সূত্রে পারদর্শিতা দেখাতে পারবেন, গোপন বিষয় নিয়ে অগ্রসর হতে পারবেন। আর যতটা সম্ভব আপনি আপনার শত্রুদের থেকে দূরে থাকবেন। শত্রুদের থেকে যত দূরে থাকবেন তত কিন্তু সাফল্য আপনার জন্য অপেক্ষা করবে। অর্থাৎ এই সময়ে আপনার মাথাটাকে ঠান্ডা রাখুন। যত আপনি মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন, তত কিন্তু সফলতাগুলো আপনারা খুঁজে পাবেন, কারণ ঠান্ডা মাথায় যে কোনো কাজ আপনার এগিয়ে যাবে। এবং আজকের দিনে লড়াই কিংবা ঝগড়া থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, তবেই দেখবেন যে আপনারা কেরিয়ারের জায়গাটিকে মজবুত করতে পারবেন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথাবার্তা মতো চলার চেষ্টা করুন। এর পাশাপাশি আপনি এই সময়ে দেখবেন যে আপনার বেকার বেরোজগারি বিষয়টা হয়তো বেড়ে চলেছে। যারা বেকার রয়েছেন
অবহেলা না করে, সময়কে নষ্ট না করে আপনি কিন্তু সময়ের গুরুত্ব দিন। অর্থাৎ সময়ের গুরুত্ব খুব প্রভাব আপনাকে এনে দিতে পারে। আপনি যদি সময়ের গুরুত্ব দেন তাহলে আপনার কাজকর্মের বিষয়টা বেশ পজিটিভ হয়ে অগ্রসর হবে। চন্দ্রের এই অষ্টম ঘরে দৃষ্টি কারণে কিন্তু হঠাৎ করে একটা আকস্মিক লাভ হতে পারে, অর্থ লাভ। যে কোনো দিক থেকে অর্থ আপনার জন্য কিন্তু লাভ হতে পারে এবং এর পাশাপাশি আপনি লক্ষ্য করতে পারবেন হঠাৎ করে কোনো ধনসম্পত্তি প্রাপ্তি হতে পারে। ধনসম্পত্তি নিয়ে কিন্তু আপনারা অগ্রসর হতে পারবেন। ধনসম্পত্তি লাভের সুযোগগুলো থাকতে পারে, কিংবা ব্যবসাপাতি সংক্রান্ত এই সময়ে আপনি কাস্টমারের সঙ্গে যত ভালো ব্যবহার করবেন তত ব্যবসাপাতিটা আপনার ভালো চলবে। অতিরিক্ত তড়িঘড়ি করে কোনো ধরনের সিদ্ধান্ত যাতে না নেন সেদিকে খেয়াল রাখুন। আপনি এই সময়ে অষ্টম ঘরে চন্দ্রের গোচর, দ্বিতীয় ঘরে চন্দ্রের দৃষ্টি। মেষ রাশির জাতক জাতিকারা আজ রবিবার এবং কাল সোমবার দুটো দিনের মধ্যে 31শে মে থেকে 1 জুনের মধ্যে এমন কিছু মারাত্মক ঘটনা ঘটতে পারে যেটার বিষয়ে কিন্তু আপনাকে গুরুত্ব অবশ্যই দিয়ে চলতে হবে। অর্থের যে খরচটাকে সামলে রাখুন। যত আপনি খরচ কম করবেন, যত আপনি সঞ্চয়ের দিকে গুরুত্ব দেবেন, তত কিন্তু সুফলটা খুঁজে পাবেন। অপ্রয়োজনীয় বিষয়, অপ্রয়োজনীয় ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। নিজের কাজের দিকে যতটা আপনি লিপ্ত রাখবেন তত কিন্তু সুফলটা আপনি খুঁজে পাবেন। আজ আপনার এবং কাল দুটো দিনের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা অষ্টম ঘরে চন্দ্রের গোচর। আপনার বিবাহিত জীবন যদি বলা হয়, বিবাহিত জীবনে ঝগড়া হতে পারে, সাবধান থাকুন। টুকিটাকি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে, যেটার মাধ্যমে ঝামেলাগুলো দেখা যেতে পারে। তাই এই বিষয়ে আপনাকে অবশ্যই সচেতনতা বজায় রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে কোনো সন্দেহ কিন্তু দেখা যেতে পারে। প্রেম জীবন নিয়ে সন্দেহ একবারে দানা বাঁধতে পারে, যেটার মাধ্যমে কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন। এই সময় যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু বিবাহের ব্যাপারে কোনো ধরনের সুযোগের ক্ষেত্রে কোনো ঝামেলায় পড়ে যেতে পারেন। তাই সাবধানে এই সকল বিষয় কিন্তু থাকতে হবে। পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে আপনি যদি কোনো ভাগ বাটোয়ারা করতে চাইছেন তাহলে পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা আজ বন্ধ রাখুন, কারণ এই সমস্ত বিষয়ে ঝামেলা বাড়তে পারে। আজ এবং কাল দুটো দিন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ রবিবার 31শে মে এবং কাল সোমবার 1 জুন দুটো দিনকে কাজে লাগাতে হবে। আপনি কাজে লাগান, দেখবেন কাজ আপনার সুন্দরভাবে এগিয়ে যাবে। এক করে এগিয়ে যাবে, পাগুলো ফেলতে পারবেন। বিশেষ করে এই সময়ে আপনারা রাজনৈতিক ঝামেলা থেকে দূরে থাকুন। রাজনৈতিক চর্চা কিংবা রাজনৈতিক ঝামেলা থেকে আপনারা এই সময়ে দূরে থাকুন। কাজকর্মের জায়গায়, বিশেষ করে অফিসের জায়গায় আপনি এই সময়ে স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্ব দিন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনার স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে। তাই স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদেরকে গুরুত্ব অবশ্যই দিয়ে চলতে হবে। আপনার পরিবারের ওপর নজর রাখুন। পরিবারে যাতে বাইরের শত্রু না প্রবেশ করে, পরিবারে যাতে কোনো ঝামেলা না দেখা যায়, পরিবারের ওপর আপনাকে ফোকাস রাখতে হবে। পারিবারিক ঝামেলা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। দেখবেন আজ এবং কাল দুটো দিন সুন্দরভাবে আপনারা কাটিয়ে নিতে পারবেন। পড়ুয়াদের ক্ষেত্রে মনোযোগ দেওয়ার সময়। তাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে